প্রতিদিন সকাল 6টায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের 10 নম্বর ক্লাস। এর আগে আমরা 9টি ক্লাস আলোচনা করেছি, যারা দেখুন ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। প্রিভিয়াস ক্লাসে একটি হোমওয়ার্ক দেওয়া ছিল, নিম্নলিখিত কোন ধাতুটি সব থেকে ভারী? অপশন এ সীসা, অপশন বি ওসমিয়াম, অপশন সি সোনা, অপশন ডি পারদ। বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ওসমিয়াম। ওসমিয়াম হলো পরিচিত পদার্থগুলির মধ্যে সবচেয়ে ভারী ধাতু। এর ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় 22.59 গ্রাম পার সেন্টিমিটার কিউ। মনে থাকবে এটা কি এর ঘনত্ব। আজকের প্রথম প্রশ্ন, বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি পাঞ্জাব। বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থান। দিলওয়ারা জৈন মন্দির রাজস্থানের মাউন্ট আবু শহরে অবস্থিত। কোথায় অবস্থিত? রাজস্থানের মাউন্ট আবু শহরে অবস্থিত। মনে থাকবে পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে যে রাজস্থানের কোন শহরে বিখ্যাত দিলওয়ারা মন্দির অবস্থিত, সেটা হচ্ছে মাউন্ট আবু শহরে, এবং এটা জৈন মন্দির। এই মন্দিরটা কি? এটা হচ্ছে জৈন মন্দির। মনে থাকবে এটি 11 থেকে 13 শতকের মধ্যে নির্মিত হয়। এর মার্বেল পাথরের সূক্ষ্ম কারুকার্যের জন্য এটি বিশ্ববিখ্যাত। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? অপশন এ নিউ দিল্লি, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি পুনে, অপশন ডি আবু রোড। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদ। ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত হায়দ্রাবাদে। সর্দার বল্লভভাই প্যাটেলের ন্যাশনাল পুলিশ একাডেমির হায়দ্রাবাদে অবস্থিত। এই যে ন্যাশনাল পুলিশ একাডেমিটার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, যেখানে আইপিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এটার ফুল ফর্ম আছে এখানে, এটাকে শর্টে লেখা হয় SBPNPA, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। এখানে কি আইপিএস অফিসারদের ট্রেনিং দেওয়া হয়। আইপিএস এর ফুল ফর্ম পরীক্ষায় পড়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোন শহরকে ইলেকট্রনিক শহর বলা হয়? অপশন এ ব্যাঙ্গালোর, অপশন বি মুম্বাই, অপশন সি গুরুগাঁও, অপশন ডি দিল্লি। কোন শহরকে ইলেকট্রনিক শহর বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরু। ভারতের ইলেকট্রনিক সিটি বা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। এই ইলেকট্রনিক শহর বা কি বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ভ্যালি অফ ইন্ডিয়াও বলা হয় এই বেঙ্গালুরু শহরকে, কারণ এখানে বহু আইটি ও সফটওয়্যার কোম্পানি অবস্থিত। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন কে? অপশন এ বিশন সিং বেদি, অপশন বি অজিত ওয়াদেকার, অপশন সি রবি শাস্ত্রী, অপশন ডি লালা অমরনাথ। ভারতের প্রথম একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন কে? সঠিক উত্তর অপশন বি অজিত ওয়াদেকার। 1974 সালে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম ওডিআই ম্যাচে অজিত ওয়াদেকার দলনেতা ছিলেন, অর্থাৎ ক্যাপ্টেন ছিলেন। কোন ম্যাচে? ওডিআই ম্যাচে। মনে থাকবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? ইভিয়া ইম্পর্টেন্ট। অপশন এ তিরুবনন্তপুরম, অপশন বি শ্রীহরিকোটা, অপশন সি হুইলার দ্বীপ, অপশন ডি মুম্বাই। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তিরুবনন্তপুরম। এটি কেরালায় অবস্থিত। কোথায় এটা অবস্থিত? কেরালায়।
কেরালায় এটি অবস্থিত। ইসরোর একটি প্রধান গবেষণা কেন্দ্র, এখানে কি এটা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেখানে রকেট ও মহাকাশ প্রযুক্তি উন্নয়ন করা হয়। ডক্টর বিক্রম সারাভাই ছিলেন ইসরোর প্রতিষ্ঠাতা। এই ইসরোর প্রতিষ্ঠাতাকে ডক্টর বিক্রম সারাভাই, বিক্রম সারাভাই ছিলেন কি প্রতিষ্ঠাতা। এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবল টিম কবে প্রথম অলিম্পিকে যোগদান করেছিলেন? অপশন 1947 সাল, অপশন বি 1948 সাল, অপশন সি 1938, অপশন ডি 1956। ভারতীয় ফুটবল টিম কবে প্রথম অলিম্পিকে যোগদান করেছিলেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1948 সালে। 1948 সালে লন্ডন অলিম্পিকে ভারতীয় ফুটবল দল প্রথমবার অংশগ্রহণ করেন। তারা বার্মা অর্থাৎ বর্তমান যেটা মায়ানমারের বিপক্ষে খেলেছিলেন। কাদের বিপক্ষে খেলেছিলেন? না, বার্মাদের বিপক্ষে খেলেছিলেন। বার্মাদের বিপক্ষে খেলেন ইন্ডিয়া, বিপক্ষে খেলেন ইন্ডিয়া 1948 সালে লন্ডন অলিম্পিকে। কোন অলিম্পিকে? লন্ডন অলিম্পিকে, লন্ডন অলিম্পিক মনে থাকবে। এই লন্ডন অলিম্পিকে 1948 সালে ভারত প্রথম বার্মাদের বিপক্ষে খেলেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, 1984 বইয়ের লেখক কে? অপশন এ সালমান রুশদি, অপশন বি ভিসে নাইপাল, অপশন সি জর্জ ওরওয়েল, অপশন ডি আলেকজান্ডার ডুমাস। 1984 বইয়ের লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে জর্জ ওরওয়েল, বা এটা কি জর্জ অরওয়েলও বলে থাকে, জর্জ জিইও RGE, জর্জ ওরওয়েল। 1949 সালে প্রকাশিত এই উপন্যাসটি এক স্বৈরাচারী সমাজ ও বিগ ব্রাদার ধারণার উপর ভিত্তি করে রচিত, যা আজও রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কত সালে? না 1949 সালে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান কে? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ জয়া কানুগো, অপশন বি মাধবী পুরীবাজ, অপশন সি জয়া বার্মা সিনহা, অপশন ডি সুনীতি শর্মা। রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান কে? সঠিক উত্তর অপশন সি জয়া বর্মা সিনহা। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, জিন ব্যাংক কিসের উদাহরণ? অপশন এ ইনসিটু সংরক্ষণ, অপশন বি এক্সিটু সংরক্ষণ, অপশন সি মাইক্রো প্রোপাগেশন, অপশন ডি জীববৈচিত্র্য হটস্পট। জিন ব্যাংক কিসের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এক্সিটু সংরক্ষণ। জিন ব্যাংকে উদ্ভিদ বা প্রাণীর জিন সংরক্ষণ করা হয় প্রাকৃতিক পরিবেশের বাইরে, তাই এটি এক্সিটু সংরক্ষণের বা এক্সিটু কনজারভেশনের একটি রূপ। মনে থাকবে কি, যেগুলো জিন ব্যাংকের উদ্ভিদ বা প্রাণীর জিন সংরক্ষণ করা হয় প্রাকৃতিক পরিবেশের বাইরে, সেগুলোকেই বলা হয় এক্সিটু সংরক্ষণ বা এক্সিটু কনজারভেশন। নেক্সট এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন, এপসম লবণের রাসায়নিক নাম কি? অপশন এ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি সিলভার ক্লোরাইড, অপশন সি জিঙ্ক নাইট্রেট, অপশন ডি ম্যাগনেসিয়াম সালফেট। এপসম লবণের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ম্যাগনেসিয়াম সালফেট। সংকেত কি? MgSO4 সাথে 7 অণু জল। এপসম লবণ এক প্রকার ম্যাগনেসিয়াম সালফেট হ্যাপাটাইড্রেট, যা স্নান বা চিকিৎসায় ব্যবহৃত হয় পেশির ব্যথা কমাতে। এই ছিল আজকের 10টি প্রশ্ন। একটি কোশ্চেন থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক, লোহায় মরিচা ধরলে অপশন এ লোহার ওজন বেড়ে যায়, অপশন বি লোহার ওজন কমে যায়, অপশন সি লোহার ওজন স্থির থাকে, অপশন ডি এদের কোনোটিই নয়। এগুলোর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এটি থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক, অবশ্যই কমেন্টে তোমরা অ্যান্সারগুলো জানাবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তো যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে প্রত্যেকটি
ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিতে পারো। তাই আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।